আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাঈম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব ঐকার যোগে শব্দ গঠন। আমরা যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে মুক্ত বিদ্যাপীঠের সাথে বাংলা রিডিং শিখছি, তাদের সেই বাংলা রিডিং শিক্ষার পরিক্রমায় আজকে আমরা শিখব কি ঐকার যোগে শব্দ গঠন। তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ঐকার যোগে আমরা যে শব্দগুলো এখানে নির্বাচন করেছি, কই, তৈরি, নৈশ, বৈকাল এবং কি সৈকত, বৈধ, তৈল এবং কি সৈনিক, প্রতিটি শব্দের বানান, গঠন আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন এবং বারবার চর্চার মাধ্যমে খাতায় লিখে পড়ে ভিডিওটি বারবার দেখে নিজের মধ্যে সেটা গেঁথে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। তো আমাদের প্রথম নির্বাচনকৃত শব্দটি হচ্ছে কই। এই কই শব্দটা আমরা কিভাবে লিখব? কই লেখার জন্য এই প্রথমে আমরা এখানে লিখে নিলাম একটি ক। এই ক লেখার পর এই ক এর পাশে বা সাথেই যদি আমরা এই ঐকার লিখে দিই তাহলে হয়ে যাবে কি ক ঐকার কই। ক ঐকার কই। কই কি? একটি মাছের নাম। আমরা যে মাছগুলো সাধারণত বাজারে দেখে থাকি এর মধ্যে কইও একটি মাছ রয়েছে। এই কই শব্দটা আমরা কিভাবে লিখি? ক ঐকার কই। কইয়ের পর আমাদের এখানে শব্দ রয়েছে তৈরি। তৈরি শব্দটা আমরা কিভাবে লিখব? তৈরি লেখার জন্য এই প্রথমে আমরা একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি কি ত। ত লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা কি হবে? ত ঐকার তৈ। ত ঐকার তৈ। এরপর যদি আমরা র রস্যিকার রি লিখি তাহলেই হয়ে যাবে আমাদের কি তৈরি। এই আমরা লিখলাম একটি র রস্যিকার রি, তৈরি। তৈরি শব্দের অর্থ কি? তৈরি শব্দের অর্থ হচ্ছে গঠন করা বা প্রস্তুত করা। কেমন? তো তৈরি শব্দটা আমরা কিভাবে লিখলাম? ত ঐকার তৈ, র রস্যিকার রি, তৈরি। তৈরির পর আমাদের এখানে শব্দ রয়েছে নৈশ। নৈশ শব্দটা আমরা কিভাবে লিখব? নৈশ লেখার জন্য এই প্রথমে আমরা মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি কি ন। এটা কি ন? এটা হচ্ছে দন্তন্য। এই দন্তন্যর পাশে যদি আমরা ঐকার লিখি তাহলে এর উচ্চারণটা হবে কি ন ঐকার নই। দন্তন্য ঐকার নই। এরপর যদি আমরা তালব্যস্য লিখে দিই, এই আমরা লিখলাম একটি কি তালব্যস্য। তাহলে হয়ে গেল কি আমাদের নৈশ। ন ঐকার নই, তালব্য স, নৈশ। তো এই নৈশ শব্দের অর্থ কি? রাত বা রাত্রিকালীন সময় বোঝাতে এই নৈশ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো নৈশটা আমরা কিভাবে লিখলাম? দন্ত ন ঐকার নই, তালব্য স, নৈশ। নৈশর পর আমাদের এখানে শব্দ রয়েছে বৈকাল। বৈকাল শব্দের অর্থ কি আমরা জানি? বৈকাল শব্দের অর্থ হচ্ছে বিকাল। বিকাল এর সমার্থক শব্দই হচ্ছে বৈকাল। সাধারণত সাহিত্যিক বা উপন্যাসিকরা তাদের গল্পে বা উপন্যাসে বিকালের পরিবর্তে অনেক সময় বৈকাল শব্দটি ব্যবহার করে থাকেন। এছাড়াও এর বহু ব্যবহার দেখা যায়। তো সে যাই হোক, বৈকাল শব্দটা আমরা কিভাবে লিখব? বৈকাল লেখার জন্য এই আমরা প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর যদি আমরা এখানে একটি ব লিখি, ব লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার লিখি তাহলে এর উচ্চারণটা হবে কি ব ঐকার বই। ব ঐকার বই। এরপর যদি আমরা ক লিখি, এই লিখলাম একটি ক। ক লেখার পর এই ক এর সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হবে কি ব ঐকার বই, ক আকার কা, বই কা। এরপর যদি আমরা ল লিখি তাহলেই হয়ে যাবে কি বৈকাল। এই আমরা লিখলাম একটি ল। এই হয়ে গেল আমাদের কি বৈকাল। কিভাবে হলো? ব ঐকার বই, ক আকার কা, ল, বৈকাল।
বৈকাল শব্দের অর্থ কি বলেছি? বিকাল। বৈকালের পর আমাদের এখানে শব্দ রয়েছে সৈকত। সৈকত শব্দটা আমরা কিভাবে লিখব? সৈকত লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি দন্ত স। দন্ত স লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার লিখি, এই লিখলাম একটি ঐকার, তাহলে উচ্চারণটা হবে কি? স ঐকার সই। স ঐকার সই। এরপর যদি আমরা ক লিখি, এই লিখলাম একটি ক, তাহলে এর উচ্চারণটা হবে কি? স ঐকার সই ক। এরপর ত লিখে দিলে আমাদের হয়ে যাবে সৈকত। এই লিখলাম একটি ত, হয়ে গেল কি? সৈকত। দন্ত স ঐকার সই ক ত, সৈকত। সৈকত শব্দের অর্থ কি আমরা জানি? সৈকত শব্দের অর্থ হচ্ছে নদী বা সমুদ্রের বালুময় তীর। যেমন আমাদের রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, রয়েছে না? হ্যাঁ, তো এই সৈকত শব্দটা আমরা কিভাবে লিখবো? দন্ত স ঐকার সই ক ত, সৈকত। সৈকতের পর আমাদের শব্দ রয়েছে এখানে বৈধ। বৈধ শব্দটা আমরা কিভাবে লিখবো? বৈধ লেখার জন্য এই প্রথমে আমরা এখানে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা লিখলাম একটি ব। ব লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার লিখে দিই, তাহলে এর উচ্চারণটা হবে কি? ব ঐকার বই। এরপর যদি আমরা ধ লিখি, এই লিখলাম একটি ধ, তাহলে এর উচ্চারণটা হবে কি? বৈধ। কিভাবে লিখলাম? ব ঐকার বই ধ, বৈধ। এই ধটাকে অনেকে কান্নশ্রী ধ বলে থাকে, অনেক জায়গায় বা মনে রাখার সুবিধার্থে অ্যাকচুয়ালি বলে থাকে কি? কান্নশ্রী ধ। তবে এটার উচ্চারণটা হচ্ছে কি? ধ, ধ। কেমন? ব ঐকার বই ধ, বৈধ। বৈধ শব্দের অর্থ হচ্ছে উচিত বা আইনসম্মত, এরকম কিছু বোঝাতেই বৈধ শব্দটির ব্যবহার হয়ে থাকে। তো বৈধ শব্দটা আমরা কিভাবে লিখলাম? ব ঐকার বই ধ, বৈধ। বৈধর পর আমাদের এখানে নির্বাচনকৃত শব্দ রয়েছে তৈল। তৈল শব্দটা আমরা কিভাবে লিখব? তৈল লেখার জন্য এই আমরা মাত্রা দিয়ে নিলাম, এরপর যদি আমরা এখানে একটি ত লিখি, এই আমরা লিখলাম একটি ত। এর পাশে যদি আমরা ঐকার লিখি, তাহলে এর উচ্চারণটা হবে কি? ত ঐকার তৈ, ত ঐকার তৈ। এরপর যদি আমরা ল লিখে দিই, এই আমরা লিখলাম একটি ল, তাহলে এর উচ্চারণটা হবে কি? তৈল। ত ঐকার তৈ ল, তৈল। তৈল শব্দের অর্থ হচ্ছে তেল। তৈল শব্দের অর্থ হচ্ছে তেল, যেমন সরিষার তেল, এরপর রয়েছে নারিকেল তেল, আছে না? হ্যাঁ, রয়েছে। তো তেল শব্দটা আমরা কিভাবে লিখলাম? তো ঐকার তৈ ল, তৈল। তৈল এর পর আমাদের সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কি? সৈনিক। সৈনিক শব্দটা আমরা কিভাবে লিখবো? সৈনিক লেখার জন্য এই প্রথমে আমরা এখানে একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর যদি আমরা এখানে একটি দন্ত স লিখি এবং দন্ত স্বর পাশে যদি ঐকার লিখে দিই, এই আমরা লিখলাম ঐকার, তাহলে এর উচ্চারণ হবে কি? দন্ত স ঐকার সই, দন্ত স ঐকার সই। এরপর যদি আমরা ন রস্যিকার নি লিখি, এই লিখলাম দন্ত ন রস্যিকার নি, তাহলে এর উচ্চারণ হবে কি? দন্ত স ঐকার সই, দন্ত ন রস্যিকার নি, সৈনি। এরপর যদি আমরা একটা ক লিখে দিই, তাহলেই হয়ে যাচ্ছে কি? সৈনিক। এই লিখলাম আমরা কি? সৈনিক। তো সৈনিক শব্দটা আমরা কিভাবে লিখলাম? দন্ত স ঐকার সই, দন্ত ন রস্যিকার নি ক, সৈনিক। স ঐকার সই, ন রস্যিকার নি ক, সৈনিক। তো আমাদের এখানে নির্বাচন সকল কিছুই আমরা লিখে ফেলেছি। তো এখন চলুন আরো দুই একটি শব্দ লেখা যাক, যেগুলো আমাদের এখানে লেখা নেই। আমরা কি লিখতে পারি? ঐকার যোগে আমরা শব্দ লিখতে পারি বৈঠা। বৈঠা কিভাবে লিখবো চলুন দেখা যাক। বৈঠা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি ব। ব লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণ হবে কি? ব ঐকার বই, ব ঐকার বই। এরপর যদি আমরা হ লিখি একটি, এই আমরা লিখলাম একটি খ এবং এর পাশে দিয়ে দিলাম একটি আকার, তাহলেই হয়ে গেল কি? বৈঠা। কিভাবে হলো? ব ঐকার বই, ঠ আকার খ।
ঠা, বৈঠা। ব ঐকার বই, ঠ আকার ঠা, বৈঠা। তো এই বৈঠা শব্দটির অর্থ তো আমরা আশা করি জানি। নৌকা চালনার ক্ষেত্রে বা নৌকা চালানোর জন্য মাঝিরা যেই কাঠের তৈরি একটি যন্ত্র ব্যবহার করে থাকে একেই বৈঠা বলে। তো বৈঠার পর আমরা আরেকটি শব্দ লিখতে পারি চৈত্র। চৈত্র শব্দটা আমরা কিভাবে লিখব? চৈত্র লেখার জন্য এই প্রথমে আমরা মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি চ। চ লেখার পর এর পাশেই যদি আমরা একটি ঐকার লিখে দিই তাহলে এর উচ্চারণটা হবে কি? চ ঐকার চই। এরপর যদি আমরা ত রফলা লিখে দিই তাহলে এর উচ্চারণটা হবে কি? চৈত্র। এই আমরা লিখলাম একটি ত রফলা। আপনারা অনেকেই জানেন যে যখন এই যে এর মতো যে বর্ণটা রয়েছে এর উপর যখন আমরা একটি মাত্রা দিয়ে দিব তখন এর উচ্চারণটা হবে কি? ত রফলা হিসাবে এর উচ্চারণ হবে। তো আমরা এখানে কি লিখলাম? চ ঐকার চই, ত রফলা ত্র, কি হয়? চৈত্র। চৈত্র কি? বাংলায় যে 12টি মাস রয়েছে এই বাংলা 12 মাসের সর্বশেষ মাসটি হচ্ছে চৈত্র মাস। কেমন? চৈত্র। এরপর আমরা আরেকটি শব্দ লিখতে পারি হইচই। হইচই শব্দটা আমরা কিভাবে লিখব? এই আমরা একটি মাত্রা দিয়ে নিলাম, মাত্রা দেওয়ার পর আমরা এখানে লিখলাম একটি হ। এই আমরা লিখলাম একটি হ। এই হ এর পাশেই যখন আমরা একটি ঐকার দিয়ে দিব তখন এর উচ্চারণটা হবে কি? হ ঐকার হই। এরপর যদি আমরা চ লিখি একটি, এই আরেকটি লিখলাম চ। চ লেখার পর এর পাশে যদি আরেকটি ঐকার দিয়ে দিই তখন এর উচ্চারণটা হয়ে যাবে কি? হইচই। আমরা হইচইটা কিভাবে লিখলাম? হ ঐকার হই, চ ঐকার চই, হইচই। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের ঐকার যুগে যে শব্দগুলো আমরা এখানে বানান করে পড়ে লিখেছি সকল শব্দগুলোই আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন একবার নয় আপনি বারবার ভিডিওটা দেখতে থাকেন যতক্ষণ পর্যন্ত না বুঝবেন। ভিডিওটা দেখবেন, পড়বেন, নিজে খাতায় লিখবেন। এভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ দেখবেন যে আমরা লিখতে পারছি। তো ফ্রেন্ডস, আমাদের আজকে যে পড়াগুলো ছিল ঐকার যোগে শব্দ গঠন, চলুন আরো একবার আমাদের এই পড়াগুলো একটু বানান করে পড়ে দেখা যাক। তো আমরা এখানে ঐকার যোগে যে শব্দগুলো নির্বাচন করেছিলাম এর মধ্যে সর্বপ্রথম শব্দটি ছিল কই। কই শব্দটা আমরা কিভাবে লিখেছিলাম? ক ঐকার কই। এরপর শব্দ ছিল তৈরি, ত ঐকার তৈ, র রস্যিকার রি, তৈরি। এরপর আমাদের শব্দ ছিল নৈশ, ন ঐকার নৈ, তালব্য স, নৈশ। এরপর আমাদের শব্দ ছিল বৈকাল, ব ঐকার বই, ক আকার কা, ল, বৈকাল। এরপর আমাদের শব্দ ছিল সৈকত। সৈকতটা আমরা কিভাবে লিখেছি? দন্ত স ঐকার সই, ক ত, সৈকত। এরপর আমাদের শব্দ ছিল বৈধ, ব ঐকার বই, ধ, বৈধ। বৈধ শব্দের অর্থ কি? উচিত বা ন্যায় সম্পন্ন বা আইনসম্মত, এরূপ শব্দ বোঝাতেই বৈধ শব্দটি ব্যবহার হয়ে থাকে। এরপর আমাদের শব্দ ছিল তৈল, ত ঐকার তৈ, ল, তৈল। এরপর আমাদের শব্দ ছিল সৈনিক, দন্ত স ঐকার সই, দন্ত ন রস্যিকার নি, ক, সৈনিক, স ঐকার সই, ন রস্যিকার নি, ক, সৈনিক। এরপর আমরা শব্দ লিখেছিলাম বৈঠা, ব ঐকার বই, ঠ আকার ঠা, বৈঠা। এরপর শব্দ ছিল চৈত্র, চ ঐকার চৈ, ত রফলা ত্র, চৈত্র। এরপর আমাদের শব্দ ছিল হইচই, হ ঐকার হই, চ ঐকার চৈ, হইচই। তো ফ্রেন্ডস, আমাদের পরিচিত শব্দসমূহ হতে আমরা এই ঐকার যোগে শব্দগুলো নির্বাচন করেছি। এই শব্দগুলোর ব্যবহার আপনি যখন সুন্দরভাবে বুঝতে পারবেন এরপর অন্য যে কোনো শব্দেই আপনি ঐকার যোগে ব্যবহার করে নিজেই পড়তে পারবেন। তো এই জন্য চেষ্টা করবেন এগুলো বারবার মনোযোগ সহকারে পড়তে লিখতে, তাহলেই তো আমরা বানান করে পড়তে পারবো। হ ঐকার হই, চ ঐকার চৈ, হই চৈ। কেমন? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে একটি লাইক, কিছু বলার থাকলে এবং আপনি যদি লিখতে পারেন অবশ্যই কমেন্ট, এবং স্যারের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের প্রথমে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।